আফ্রিকার জঙ্গল বলতে মূলত কঙ্গো অববাহিকার বিশাল রেন ফরেস্টকে বোঝানো হয়, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রান্তীয় বনভূমি। আমাজনের পরেই এর স্থান। এছাড়াও মহাদেশ জুড়ে বিভিন্ন ধরনের বন রয়েছে, যেমন ভারত মহাসাগরের উপকূলীয় আর্দ্রবন, বিভিন্ন উচ্চভূমির বন এবং ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য, যা বিচিত্র বন্যপ্রাণী যেমন সিংহ, গন্ডার, হাতি, জিরাফ ও বিভিন্ন প্রজাতির প্রাইমেটদের আবাসস্থল। আফ্রিকার কঙ্গো রেনফরেস্টের মধ্যে আফ্রিকার এই ঘন জঙ্গল জীববৈচিত্র্য এবং ভরপুর, এবং এটি আফ্রিকার সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বন। ভূগোলে দেখা যায় বিষুবরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানে ক্রান্তীয় অরণ্য দেখা যায়, যা দক্ষিণ তৃণভূমি ও পর্বতমালার সাথে মিশেছে। এখানে ঘন উদ্ভিদ, বিশাল তৃণভূমি এবং মরুভূমি সবই বিদ্যমান। জঙ্গলে সিংহের মতো শিকারী প্রাণী, জেব্রা, জিরাফ, হাতি, গন্ডার, অ্যান্টিলোপ, জলহস্তী এবং বিভিন্ন ধরনের বানর ও শিম্পাঞ্জির মতো প্রাইমেটদের দেখা মিলে। আফ্রিকার বনভূমি, বিশেষ করে কঙ্গো বেসিন, মহাদেশের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। কঙ্গো অববাহিকা হল কঙ্গো নদীর পাললিক অববাহিকা। কঙ্গো অববাহিকা মধ্য আফ্রিকায় অবস্থিত, যা পশ্চিম নিরক্ষীয় আফ্রিকা নামে পরিচিত। কঙ্গো অববাহিকা অঞ্চলটি কখনো কখনো কেবল কঙ্গো নামে পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলের রেন ফরেস্টগুলোর মধ্যে একটি এবং কৃষি শক্তি উৎপাদনে ব্যবহৃত পানির একটি গুরুত্বপূর্ণ উৎস। কঙ্গো অববাহিকায় রেন ফরেস্ট আফ্রিকার বৃহত্তম রেন ফরেস্ট এবং অ্যামাজনের রেন ফরেস্টের পরে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে আমাজনের 800 মিলিয়ন হেক্টরের তুলনায় এর আয়তন 300 মিলিয়ন হেক্টর। এর আকার এবং বৈচিত্র্যময় কারণে অববাহিকার বন জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন নিঃসরণ কমাতে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন উজাড় এবং বাস্তুতন্ত্রের অবক্ষয় বন বাস্তুতন্ত্রের উপর চাপ বাড়তে পারে, যার ফলে অববাহিকার জলবিদ্যা আরও পরিবর্তনশীল হয়ে ওঠে। আফ্রিকার এই জঙ্গল নিরক্ষীয় মধ্য আফ্রিকার একটি ঐতিহ্যবাহী নাম, যা গিনি উপসাগর এবং আফ্রিকান গ্রেট লেকের মধ্যে অবস্থিত। পূর্ব আফ্রিকার রিক্ট সিস্টেমের উচ্চভূমিতে অববাহিকাটি শুরু হয় চামবেশি। পূর্ব আফ্রিকান রিক্ট সিস্টেমের উচ্চভূমিতে অববাহিকাটি শুরু হয়। উপরের প্রান্তে উয়েল এবং উবাঙ্গি নদী এবং মধ্য প্রান্তে লুইলাভা নদী জলাভূমি নিষ্কাশন করে। পূর্ব আফ্রিকান রিক্টের তরুণ বয়স ও মূল জলাশয়ের সক্রিয় উত্থানের কারণে নদীর বার্ষিক পলির পরিমাণ খুব বেশি। তবে নিষ্কাশনে অববাহিকাটি তার বেশিরভাগ অঞ্চল জুড়ে নিম্ন স্তরের বিশাল এলাকা দখল করে রয়েছে। আফ্রিকা জঙ্গলের প্রথম বাসিন্দাদের পিগমি বলে মনে করা হতো, এবং সেই সময়ে ঘন ঘন এবং আর্দ্র জলবায়ু এই অঞ্চলের জনসংখ্যা কমে রেখেছিল। আফ্রিকার কঙ্গো অববাহিকায় বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল, যেখানে বার্ষিক বৃষ্টিপাত 1500 থেকে 2000 মিমি পর্যন্ত হয়। এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গভীর পরিচলন। আফ্রিকার এই কঙ্গো বনে ওকাপি, আফ্রিকান বনহাতি, পিগমি, জলহস্তী, বঙ্গ হরিণ, শিম্পাঞ্জি, বেনোবো এবং কঙ্গো ময়ূরের আবাসস্থল। এর শীর্ষ শিকারী হলো চিতাবাঘ, যা অন্যান্য বৃহৎ শিকারীর সাথে প্রতিযোগিতার অভাবে তাদের সাভানা প্রতিপক্ষের চেয়ে বড়। আফ্রিকার বনভূমিতে বিপন্ন পশ্চিম নিম্নভূমি গরিলার আবাসস্থল। 2010 সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচিতে সতর্ক করে দিয়েছিল যে 15 বছরের মধ্যে বৃহত্তর কঙ্গো অববাহিকাটি থেকে গরিলা বিলুপ্ত হতে পারে। কঙ্গো অববাহিকা আফ্রিকার বৃহত্তম বন। এই বনের ভিতরে এবং আশেপাশে 10,000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। আর্দ্র বন 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। কঙ্গো অববাহিকা আফ্রিকান সেগুন কাঠের একটি গুরুত্বপূর্ণ উৎস, যা আসবাবপত্র এবং মেঝে তৈরিতে ব্যবহৃত হয়। আনুমানিক 4 কোটি মানুষ ঐতিহ্যবাহী জীবিকা নির্বাহের মাধ্যমে এই বনভূমির উপর নির্ভরশীল। বিশ্বব্যাপী কঙ্গোর বনভূমি দ্রুত হ্রাস পাওয়া আমাজনের প্রতিরূপ, গ্রহের দ্বিতীয় ফুসফুস হিসেবে কাজ করে। কঙ্গো অববাহিকা বিশ্বের বনভিত্তিক কার্বনের প্রায় 4% ধারণ করে। কালো বনভূমি নামেও বিখ্যাত আফ্রিকার জঙ্গল, মাইলের পর মাইল জুড়ে ঘন গহীন ভয়ঙ্কর বনভূমি, এতটাই গভীর যে এখনও আফ্রিকার জঙ্গলে বহু অঞ্চলে পড়েনি সভ্যজগতের পায়ের ছোঁয়া। শুধু সভ্যজগৎ বললেও ভুল হবে। বিজ্ঞানীদের মতে আফ্রিকার জঙ্গলে এখনও এমন বহু জায়গা আছে যেখানে কখনোই কোনো মানুষের পা পড়েনি। শস্য ঘেরা এসব অঞ্চল এখনও মানুষের ধরার ছোঁয়ার বাইরে।
হয়তো সেসব অঞ্চলে এখনও এমন কিছু প্রাণীর অস্তিত্ব আছে যেসব প্রাণী সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই, অথবা প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর অস্তিত্ব ঢাকা দাও একেবারে অসম্ভব কিছু না। যাই হোক, ধারণার কথা নয়, বাদ দিলাম। আফ্রিকার নিতান্ত পরিচিত প্রাণী সম্পর্কে বা আমরা কতটা জানি তাদের ভয়ঙ্করতা সম্পর্কে। আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর 5টি প্রাণী সম্পর্কে বলতে গেলে ভয়ঙ্করতার দিক থেকে 5 নম্বর যে প্রাণীতে আসবে সেটি হলো হাতি। এমনিতেই নিরীহ দর্শন এই প্রাণীকে সত্যিকারের অর্থে নিরীহ ভাবলে ভুল করবে যে কেউ। আফ্রিকার সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো হাতি। বুদ্ধি এবং বিশাল দেহের মিশ্রণে প্রয়োজনে সত্যি এক ভয়ঙ্কর মনস্তারে পরিণত হতে পারেনি হাতি। 4র্থ নম্বরে যে প্রাণীতে আসে সেটা হচ্ছে গন্ডার, যেটা আসলে একগুচ্ছ শক্ত লোমের গুচ্ছ। গন্ডার ভয়ঙ্করতার দিক থেকে আফ্রিকার 4র্থ ভয়ঙ্কর প্রাণী। মেজাজটা যেন সবসময় খিঁচিয়ে থাকে। তারপর রয়েছে মোষ। অনেকের মতেই আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মোষ। বুদ্ধিমান, শক্তিশালী এবং বিশালদেহী এই প্রাণীটা ভয়ঙ্কর, তাতেও কোনো সন্দেহ নেই। আফ্রিকার 2য় প্রাণীটি বনের রাজা হিসেবে অভিহিত হলেও আফ্রিকার জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্করের মধ্যে কিন্তু সিংহ নেই। তবে 2য় শ্রেষ্ঠ মারাত্মক পশু হিসেবে আশা এসেই সিংহকে চিহ্নিত করা যায়। খুব পাতলা ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে পারে এবং প্রচণ্ড গতিতে ছুটতে পারে। আফ্রিকার প্রথম ভয়ঙ্কর প্রাণীটি হচ্ছে চিতাবাঘ। অনেকেই চিতার সাথে চিতাবাঘকে মিলিয়ে ফেলেন। পারতপক্ষে দুটি সম্পূর্ণ আলাদা প্রাণী। চিতাবাঘের অরিজিনাল নাম হলো লেপার্ড। শুধুমাত্র দ্রুতগতি হিসাবে এবং হিংস্রতার জন্য আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর পশু হিসেবে চিহ্নিত লেপার্ড।